নমস্কার বন্ধুরা, চলুন আজ ঘুরে আসি উত্তরবঙ্গের একটা অসাধারণ জায়গায়। একটা ছোট্ট গ্রামের মধ্যে একটা ছোট্ট হোমস্টে, একটা অসাধারণ পরিবেশের মধ্যে। এই হোমস্টেটি আছে কার্শিয়াংয়ের পিডং বলে একটি গ্রামে। এখানে যে হোমস্টেটি আছে তার নাম হচ্ছে ইনফিনিটি হোমস্টে। চলুন যাত্রা শুরু করা যাক এবং আপনাদের এই বিষয়ে সমস্ত তথ্য আজ আমি দেব। কিভাবে যাবেন, কত টাকা খরচা, রুম ট্যারিফ কী আছে, যেতে গেলে আপনাদের কত সময় লাগতে পারে, সমস্ত তথ্য আপনি এই ভিডিওতে আজ পাবেন। ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোটা দেখবেন, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। এনজিপি থেকে আপনারা যদি কোনো বড় গাড়ি ভাড়া করেন তাহলে সেই গাড়ির ভাড়া পড়বে 4,500 থেকে 5,000 টাকা। আর ছোট গাড়ি যদি ভাড়া করেন সেই গাড়ির ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকা। এনজিপি থেকে ইনফিনিটি হোমস্টের যে দূরত্ব প্রায় 92 কিলোমিটার, আর এর জন্য যে সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। রাস্তায় একটু খারাপ আছে, কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই। অফবিট তো, কিছু কিছু জায়গায় একটু সমস্যা আছে, বেশিরভাগ রাস্তাটাই ভালো। আপনারা হাতে সময় নিয়ে একটু যাবেন। আর যেটা মেনলি বলার, রাস্তায় বেশি সময় আমার মনে হয় নষ্ট না করাই ভালো। আপনি তাড়াতাড়ি যদি পৌঁছাতে পারেন, আপনি ওখানকার মনোরম দৃশ্যটা খুব ভালোভাবেই উপভোগ করতে পারবেন। আমরা কিন্তু সিকিম হয়েই ইনফিনিটির উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আমরা একটু ঘুরে ঘুরে গেছিলাম, কিছু সাইট সিন দেখেছি, বেশ কিছু সাইট সিন ওখানে রয়েছে। আপনারা চাইলে আপনারা সিকিম হয়েও ইনফিনিটি হোমস্টেতে যেতে পারেন। সেই ক্ষেত্রে হয়তো সময়টা একটু বেশি লাগবে, 4.5 ঘন্টা লেগে যাবে, কিন্তু আপনারা বেশ কিছু সাইট সিন আপনারা দেখতে পাবেন। আমি অবশ্যই সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আপনারা যদি চান সিকিম না হয়ে গিয়েও আপনারা যেতে পারেন, সেটা আপনাকে আমি ভিডিওর এন্ডে বলে দেবো। ন্যারেশজি আছে, উনি বেশি ভালো গাইড করতে পারবে, উনিও বলে দেবে। রাস্তা দেখেছেন? যাই হোক, রাস্তা দেখে কিন্তু ভয় পাবেন না, পাহাড়ে এরকম প্রায়ই দেখা যায়। কিছু কিছু জায়গা খারাপ, বেশ কিছু জায়গা ভালো। এইভাবেই তো পাহাড়ের রাস্তা তৈরি। বেশ খানিকক্ষণ পর আমরা দেখলাম এখন তিস্তা নদী। এই সেই তিস্তা নদী যার ওপর অনেক বড় ঝড় বয়ে গেছে। তো এবার আমরা সিকিমের দিকে আস্তে আস্তে প্রবেশ করছি। আমরা যখন উত্তরবঙ্গে এসেছিলাম তার বেশ কিছুদিন আগে অনেক বড় ক্ষতি হয়ে গেছিল এই সিকিমে। তিস্তা নদীর ভয়াবহ যে দৃশ্য আমরা হয়তো সবাই দেখেছি। অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে, প্রচুর ঘর বাড়ি মাটির তলায় চাপা পড়ে গেছে। তো কী রূপে রয়েছে এবং কি অবস্থায় ওখানকার মানুষজন বা ওখানকার পরিবেশ হয়ে রয়েছে, এগুলো আপনাকে দেখাবো। এই সেই জায়গা, যে জায়গায় তিস্তার ভয়ানক রূপ সবাই দেখেছিল, এবং এখানকার রাস্তা, এখানকার অবস্থা খুব খারাপ এখন হয়ে রয়েছে। তো যাই হোক, এটা তো আমি অনেক দিন আগে গিয়েছিলাম, তো অনেক দিন আগেই শ্যুট করেছিলাম ভিডিওটা। আমি আপলোডটা অনেক লেটেই করছি। তো এখন ওখানকার পরিস্থিতি একদমই ঠিকঠাক, সবটাই ঠিক হয়ে গেছে আগের মতোই। কিন্তু প্রকৃতি কতটা খারাপ রূপ নিতে পারে এটা তিস্তাকে না দেখলে বোঝা যায় না।
এখানে মনে হয় রাস্তা ধস নামার ফলে বন্ধ হয়ে রয়েছে। তো যাই হোক, তো এখানে কিছুক্ষণ আমাদের হয়তো অপেক্ষা করতে হবে, তারপরে আমরা বেরোবো। প্রাকৃতিক দুর্যোগ এড়িয়ে আমরা এগিয়ে পড়লাম এবার আমাদের গন্তব্যস্থল ইনফিনিটির উদ্দেশ্যে। আচ্ছা, এই রাস্তায় আমরা একটা সুন্দর ভিউ পয়েন্ট পাবো, আমি অবশ্যই আপনাদের সবাইকে দেখাবো। অসাধারণ জায়গা। এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে ত্রিবেণী। আপনারা সবাই দেখুন, খুব ভালো লাগবে। আপনারা যদি সিকিম হয়ে ইনফিনিটির উদ্দেশ্যে যান, তাহলে অবশ্যই কিন্তু এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে, ত্রিবেণী ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে অবশ্যই এই জায়গাটা দেখে নেবেন। অসাধারণ জায়গা। এখানে এসেই আমরা যেখান থেকে ভিউ পয়েন্টটা আপনাদের দেখাবো, সেখানে একটা মন্দির রয়েছে, মায়ের মন্দির, এবং বুদ্ধ মন্দিরও আছে। মন্দিরটা প্রচুর পুরনো, বেশ পুরনো। তো এই মন্দিরের সামনে থেকেই আমি আপনাদের এই ভিউ পয়েন্টটি দেখানোর চেষ্টা করছি। চলুন দেখা যাক। কি অদ্ভুত একটা পরিবেশ দেখুন, কি একটা অদ্ভুত সৌন্দর্য। দুটো নদীর জল একসাথে এসে মিশেছে, অথচ দুটো জলের কালার, দুটো জলের রং কিন্তু আলাদা। একটা রঙ্গিত নদী এবং একটা তিস্তা নদী, এই দুটো নদীর জল একত্রে এসে মিলিত হয়েছে। অসাধারণ একটা মনোরম দৃশ্য। এই মন্দিরে চাইলে আপনারা পুজো দিতে পারেন, এখানে পুজো দেওয়ার ব্যবস্থাও আছে। এখানে একজন আছেন ভদ্রমহিলা, উনি আপনাকে এই বিষয়ে সমস্ত কিছু হেল্প করবে। এখানে আমরা পুজোও দিয়েছিলাম। ত্রিবেণীতে আমরা কিছুক্ষণ সময় কাটিয়েই, বেশি সময় নষ্ট না করে, আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থল ইনফিনিটি হোমস্টের উদ্দেশ্যে। এই সেই তিস্তা নদী। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন তিস্তা নদীর জলের রং দেখে কত ভয়ানক দুর্যোগ এখানে এসেছিল, কি অবস্থা এই জায়গার। তিস্তা নদীর জলের কালার, এবং তিস্তা নদীটা যতটাই ছোট ছিল, এখন অনেকটাই বড় রূপ ধারণ করে নিয়েছে। অনেক ঘর বাড়ি, অনেক কিছু ধ্বংস হয়ে গেছে। আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতে পারবেন, বেশ কিছু বাড়ি এখনো মাটির তলায় চাপা পড়ে রয়েছে। আপনাদের যা যা আমি জানালাম, এগুলো আমাদের ড্রাইভার দাদা, যিনি আমাদের সাথে আজকে আছেন, যিনি আমাদের সমস্ত জায়গাগুলো দেখাচ্ছেন এবং তার সম্বন্ধে আমাদের জানাচ্ছেন। তো ওনার কাছ থেকে শুনেই আমি সমস্ত তথ্যগুলো আপনাদের জানাচ্ছি। দাদা সুরেনজি, ওনার নাম্বারটা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো। খুব ভালো লোক। আপনারা যখন এখানে আসবেন, তখন ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তিস্তা নদী কিন্তু আপনারা যারা আগে দেখেছেন আর এখন দেখবেন, তার মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে।
সেই তিস্তা নদীকে এখন আর চেনাই যায় না। অনেক প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখলাম। যাই হোক, এবার আমরা এগোই চলুন হোমস্টের উদ্দেশ্যে। তো এখানকার যে রাস্তাগুলো রয়েছে একটু কাঁচা রাস্তা। আমরা অলমোস্ট চলে এসেছি আমাদের হোমস্টে ইনফিনিটির কাছাকাছি। তো এই ভিউটা এখন টপে রয়েছে, আমরা উঠছি আস্তে আস্তে রাস্তার ওপরে, একদমই কাছে। দেখা যাক এবার সামনের ভিউগুলো কেমন হয়, কেমন দেখতে হয়। আমরা চলে এসেছি, এখন আমাদের লাগেজ নামানো হচ্ছে। ড্রাইভার দাদা রয়েছে, এই আমাদের ইনফিনিটি হোমস্টে। আমি এখানে ভিডিওটা দিয়ে দিচ্ছি, এখানে সবাই দেখে নেবেন। এখানে অ্যাড্রেসটাও রয়েছে এবং এখানে সমস্ত কিছু ডিটেলসও দেওয়া আছে। ফোন নাম্বারগুলো যেটা আছে দেখবেন একটু নিচের দিকে ফোন নাম্বারও রয়েছে। আমি এমনি সব দিয়ে দেবো ফোন নাম্বার, আপনারা দেখে নিন। এবার আমি দেখাবো, এখান থেকে আমাদের একটু হেঁটে নিচে নামতে হবে, ঠিক আছে? আমরা যাচ্ছি, এবার দেখুন। আমরা এখান থেকে এবার আস্তে আস্তে নিচের দিকে যাব হোমস্টের জন্য। চলুন দেখা যাক। রাস্তাটা একটুও ঢাল আছে কিন্তু ঠিক আছে, এখানে বয়স্করা চলে আসতে পারবে, অসুবিধা নেই, অতটা কষ্ট নেই, ঠিকঠাকই আছে। বেশ ঢালু আছে, লাগেজগুলো নিয়ে আস্তে আস্তে নামতে হবে। আমার পিঠে খুব ভালোই ব্যাগ, প্রচণ্ড ওয়েটে। যে সবাই এরা আসছে, আমিও যাচ্ছি একটু নিচের দিকে। আচ্ছা, হোমস্টের সামনে গিয়ে আমি দেখাচ্ছি, তারপরে দাঁড়ান। আপনি নামার সাথে সাথে কিন্তু এরকম ভিউ পাবেন, বেশ দারুণ ভিউ। আইয়া ভিভো সামনে একটা ছোট্ট কাঠের ব্রিজ আছে, ওটা দেখতে পাচ্ছেন আই থিঙ্ক। তা আমি সামনে গিয়ে দেখাচ্ছি, ছোট্ট কাঠের ব্রিজ, ওটাকে ক্রস করতে হয়। তাই বলে রাঙ্গিতের মতো নয়, রাঙ্গিতের ব্রিজটা তো অসাধারণ, মানে ওটাতে উঠতে গেলেও বয়স্করা পারবে না, অনেকেই পারবে না, যাদের ফোবিয়া আছে, নিচ থেকে দেখলে ভয় লাগে। এটা একদম ছোট, জাস্ট তলা থেকে জল যায়, ঝর্ণার মনে হয়, ওই জন্য বানিয়ে দিয়েছে। হ্যাঁ, আসো, আমি এগোই, আসো আসো। এটা আমাদের নারেশজির হোমস্টে, নারেশজির ছেলে গেল। এই যে আমাদের হোমস্টে। আমি তোমাদের হোমস্টে থেকে প্রথমেই একটু ভিউটা দেখিয়ে নিই, তারপরে নয় ঘরের ভিতরগুলো আমরা যাব। আমরা একটু ভিতরে ইয়েগুলো ভিউগুলো দেখিয়ে নিই। এটা আমরা ঢুকছি, ঢুকতেই এইরকম একটা সুন্দর ভিউ। আচ্ছা, এখানে বসার জায়গা, এখানে একজন খুব রেস্ট নিচ্ছে। হাই, হ্যালো, আমাদের দেখে খুব আনন্দ পেয়েছিল, এই যে জানাচ্ছি। এখানে বসার জায়গা, বিকেলবেলা দারুণ লাগবে। এখান থেকেও ভিউটা এত সুন্দর, এত মনোরম পরিবেশ, অসাধারণ। হ্যাঁ, যাও। আমরা দেখছি এই ভিউটা হচ্ছে বাড়ির সামনে থেকে। এখানে একটা বসার জায়গা, মানে এখানে খাবার খাওয়া যাবে, বিকেলবেলা অনেক কিছু করা যাবে। এবং এইটা হচ্ছে আমাদের হোমস্টে। আমাদের ওয়েলকামের জন্য উনি দাঁড়িয়ে আছে, সবাই আসলে উনি ওয়েলকাম করবে। হ্যালো, नमस्ते नमस्ते नमस्ते। आपका नाम? मेरी जी, आप कैसे हैं? हम तो बढ़िया है। नरेश जी कहाँ है? नरेश जी अभी वो नीचे ও নিচে, হ্যাঁ নিচে, ঠিক আছে। ওকে ওকে, সব আ রে। এখানে একজন একে আদর করতে শুরু করে দিয়েছে, এম্বুকে। ওর নাম এম্বু। এম্বু, নো প্রবলেম এম্বু। আচ্ছা, এখান থেকে একটু দেখিয়ে নিই। এখানে রেস্টুরেন্ট টাইপের, খাওয়ার জন্য করা। খেতে বসে কীরকম ভিউ আপনারা পাবেন দেখুন। খেতে বসে একটা এইরকম ভিউ রয়েছে,
ফুল 360 ডিগ্রি ভিউ, খেতে বসে, মানে ভাবাই যায় না, এটা অসাধারণ অসাধারণ। ওনারা আমাদের এরকম সুন্দরভাবে ওয়েলকাম করেছে, দারুণ দারুণ, সবাইকে ওয়েলকাম করছে। Welcome. থ্যাংক ইউ। রুমটা একটু দেখিয়ে দিই আপনাদের, রুমটা দারুণ। এখানে একটা বেড আছে যেখানে আরামসে দুজন হয়ে যাবে। এখানেও মানে একটা করে দুটো করে বেড, এনাফ স্পেস। এবার আমরা চলে যাচ্ছি একটু ওয়াশরুমের দিকে। ওয়াশরুম রয়েছে, আচ্ছা এখানে বেসিনও রয়েছে, কিন্তু আমি যা দেখছি এখানে গিজারের ব্যবস্থাটা নেই। ওনাদের বললে ওনারা গরম জল করে দেবে, কিন্তু ঠান্ডা সিনেমাটা নেই, আমার মনে হয় না গরম জলও লাগবে। যাই হোক, রুমটা খুবই সুন্দর, খুবই সুন্দর রুম। এইবার এখান থেকে যেটা দেখানো যাচ্ছে, রুম থেকে ভিউটা দেখো, রুমের ব্যালকনি থেকে এই ভিউ, এই ভিউটা রুম থেকে অসাধারণ ভিউ, অসাধারণ। চলুন আমি আরেকটা রুম দেখিয়ে দিই, আরেকটা রুম দেখিয়ে দিই। এই রুমটা বলতে আমরা রয়েছি, এই রুমটা দেখো, এখানেও দুটো বেড, খুবই সুন্দর। এখানে ওয়াশরুমটা রয়েছে, ওয়াশরুমটা যাচ্ছি তার আগে একটু ভিউটা দেখেছি। এই হচ্ছে আমাদের রুম। এখানে ফ্যানও আছে, তার মানে এখানে গরম পড়ে, মাঝে মাঝে গরম থাকে। এখন হয়তো গরমটা কম আছে, এখন একটু হালকা ঠান্ডা রয়েছে। নভেম্বরের ফার্স্ট উইক, এটা নভেম্বরের ফার্স্ট উইকে আমরা এসেছি। এখন আজকে আমাদের নভেম্বরের 4 তারিখ। এবার আমরা ওয়াশরুমটা যাচ্ছি। এখানে একটা বেসিন রয়েছে, কোমোড সিস্টেম। এটা তো দেখলাম সিনেমাটা গিজার কিন্তু নেই, তো ঠিক আছে আমরা দেখে নেবো কোনটা কি করা যায়। চলুন এবার দেখা যাক বাইরের পরের ভিডিওগুলো। তো আমরা ঢুকেই মোটামুটি স্নান করে লাঞ্চের জন্য রেডি হয়ে গেছি। আমাদের লাঞ্চ অলমোস্ট রেডি। এবার দেখবো আজকে লাঞ্চের মধ্যে কি কি আছে, একটু ওপেন করে দেখি। দাঁড়ান, প্রথমে এখানে আছে স্টিম রাইস, ঢেকে দাও। স্যালাড আছে, এখানে লেবু লঙ্কা। এটার মধ্যে কি আছে একটু দেখি। ও আন্ডা কারি, ডিম কারি। এখানে মিক্সড একটা শাক আছে মনে হয়, ভেজিটেবল। ডাল, ধনেপাতা দিয়ে দারুণ। ভাজা। চল এটা দিয়ে আজকে লাঞ্চ স্টার্ট। দারুণ ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে আবার একটু পাঁপড়ও চলে এসছে। পাঁপড়ের সঙ্গে আবার নানা রকম সসও আছে, চাটনি। জাস্ট অসাধারণ। আমরা ইনফিনিটি হোমস্টেতে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তো আমরা ব্রেকফাস্টটা রাস্তায় সেরে নিয়েছিলাম, তাই আমরা ডিরেক্টলি লাঞ্চেই বসেছি। তো লাঞ্চটা আপনাদের দেখালাম। রাতে কিন্তু আপনারা চাইলে ডিমের জায়গায় মাংসও নিতে পারেন। ব্রেকফাস্টে কিন্তু আপনারা পুরি সবজি ছাড়াও রুটিও নিতে পারেন। ওনাদের আগে থেকে বলে রাখলে ওনারা রুটিটা রেডি করে রাখবে। সঙ্গে যদি আপনাদের ম্যাগি লাগে বা অন্যান্য কিছু লাগে, আপনারা অবশ্যই ওনাদের সাথে কথা বলে নেবেন। ভোরবেলা উঠে যে প্রথম দৃশ্যটা আমি দেখতে পেয়েছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সুন্দর একটা দৃশ্য আপনারা সামনে না দেখলে ভাবতেই পারবেন না। পুরো মেঘে ঢাকা পাহাড়, এবং তার উপরে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি।
সকালের ব্রেকফাস্টে পেয়েছি রুটি সবজি সবাই নিয়েছি। রান্নার টেস্টটা কিন্তু খুব দারুণ এখানকার। আর যেটা এখানে সিস্টেম আছে, সকালবেলা আন্ডা কারি এবং বিকালে আপনি চিকেন পাবেন। আমরা আজকে বেরিয়ে যাচ্ছি, তোমাদের লাগেজ গোছানো হয়ে গেছে, সবাই রেডি, শ্যাম্পু রেডি। তো আজকে এই হোমস্টে যিনি ওনার নরেশজি আমরা আজকে চলে যাচ্ছি। আবার দেখা হয় আপনার সাথে। খুব ভালো লাগলো আপনাদের এখানে এসে, দারুণ পরিষেবা, অসাধারণ। ওনাদের মতো মানুষ হয় না এখানে। ওনার সাথে ওনার ওয়াইফ, ওনার ছেলে এবং ওনার মেয়ে সবাই মিলে হোমস্টের কাজটা করে। আর এত সুন্দর বিহেভিয়ার, ওনাদের প্রেজেন্টেশন বা ওনাদের আত্মীয়তা, কোনো কথা হবে না। তো আজকে চলে যাচ্ছি লাস্ট এই ভিউটা সকালবেলা, একটু মেঘলাই থাকে সকাল সকাল করে মোটামুটি। बाय भाभी, फिर आएंगे, थैंक यू। लेकिन एक कंचनजंगा तो नरेश जी इधर का जो है थोड़ा डिटेल बताएंगे, क्या क्या है, कैसे आना पड़ेगा और क्या क्या व्यू इधर मिलेगा। नमस्कार, मेरा नाम नरेश, मैं इन्फिनिटी होम स्टे का ऑनर हूँ। अभी ये हमारा होम स्टे एक छोटा सा गांव है काशियन बोल के, एक तरफ से देखा जाए तो देहाती गांव है हमारा ये। तो यहाँ का जो माहौल है वो आपको बहुत शांति का माहौल मिलेगा, कोई डिस्टर्बेंस नहीं रहेगा, कोई रोकना टोकने वाला कोई नहीं मिलेगा आपका। और जो हमारा खाना होता है, खाना हम पूरा ऑर्गेनिक देते हैं हम। और यहाँ से आने के लिए आप कालिम्पोंग होके भी आ सकते हैं, NS10 होके भी, रंगपुर भाया रंगपुर भी होके आ सकता है। और उसके आने का किराए का बड़ा का गाड़ी NGP से बड़ा गाड़ी का आपका 4000 से 4500 तक पड़ेगा, छोटा गाड़ी का 3000 से 3500 तक आपका गाड़ी भाड़ा पड़ेगा। और इसका व्यू कैसा है थोड़ा बोलिए इधर का। व्यू जो है वो नेचुरल व्यू है। यहाँ से कंचनजंगा हालांकि थोड़ा सा कम ऊपर का हिस्सा ही देखा देता है, लेकिन सामने का जो व्यू है वो जो है आप आके एक बार देख लीजिएगा कैसा लगेगा। ठीक है, खुला मौसम मिलेगा आपको यहाँ। थैंक यू नरेश जी, थैंक यू। वेलकम। ওদের মধ্যে ওরা যা বলতে চাইছে আমরা একটু শুনে নেবো, ওদের কেমন লাগলো বা কিরকম। আর এখানে ভীষণ ভালোভাবে ওয়েলকাম করেছে, পুরো 2 দিন দারুণ যত্ন। খাওয়ার দাওয়ার নিয়ে কোনো কথা নেই, আন্টির হাতের খাওয়ার সুপার। আর একদম সত্যি সব অর্গানিক, আমরা নিজের চোখে দেখেছি, সব শাকসবজি তুলেই রান্না হচ্ছিল। খাওয়া দাওয়া ভীষণ টেস্টি, খুব ভালো লেগেছে। আমি বলবো সবাই আসুক এখানে একবার। মৌ কিছু বলবে। আমি ফার্স্ট মানে এই পাহাড়ের দেশে আমি ফার্স্ট এসেছি, তো আমার তো এখানকার পরিবেশ, এখানকার খাওয়া দাওয়া, এখানকার মানুষজন সব কিছু ভীষণ ভালো লেগেছে। আমি চাই সবাই তোমরা আসো এবং আমাদের মতন তোমরাও এনজয় করো। আর বাচ্চাদের তো নিয়ে আসতে হবে মাস্ট, হ্যাঁ। ওরা দেখুক যে ওদের ওই মোবাইল আর শহরের বাইরে এখানে কত সুন্দর জিনিস আছে আর কত স্ট্রাগল করে মানুষ এখানে। নেচার কত সুন্দর। সুন্দর, একদম। সুন্দর। থ্যাংক ইউ।